2 ফিট উঁচা করার পরেও দেখেন এখন ফার্মের ভিতরে পানি নিয়ে আসছি, তো পানি খালি বাড়তেই আছে, পানি বাড়তেছে। এই দেখেন এই যে আমার স্টাফের রুম টুম সবকিছু এইভাবে পানি আইসা ঢুকতেছে, কি পরিস্থিতিতে আছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দুঃখের কথা কি বলবো, দেখেন ফার্মটা একটা গরু বিক্রি কইরা ফার্মটা কাজ করাইছি। হ্যাঁ, তো এখন যেই আগে যেরকম নিচা ছিল তার চেয়ে আরো 2 ফিট উঁচা করছি। 2 ফিট উঁচা করার পরেও দেখেন এখন ফার্মের ভিতরে পানি, গরুগুলা এখন পানিতে। তো আসলে সবকিছু হচ্ছে আল্লাহর হুকুম। এখন আমার এদিকে এই যে আমি পরিস্থিতিতে পড়ি, মানে প্রত্যেকটা সিজনে এই সিজনটাতে আমার এই কষ্টটা করতে হয়, ঠিক আছে? কারণ এই যে এখন যে বর্তমানে পানিটা, এই পানিটা গতবার ছিল আমার 2 ফিট নিচা, বিটা 2 ফিট নিচা ছিল, কিন্তু তখনও কিন্তু গরুর হাঁটু ইমান পানি ছিল। কিন্তু এবার 2 ফিট উঁচা করার পরেও গরুর পায়ে পানি চলে আসছে, ফার্মে পানি চলে আসছে। আমি আপনাদেরকে দেখাই, দেখেন কি পরিস্থিতি। এই যে আমার বাচ্চাগুলা ছিল এই পাশে, এই পাশ থেকে ওদেরকে এই পাশে নিয়ে আসছি, এই পাশে নিয়ে আসছি। তো পানি খালি বাড়তেই আছে, পানি বাড়তেছে। এই যে দেখেন আমার বাহুবলী একদম এদিকে পানিতে। হ্যাঁ, এই আমার সাবানাও পানিতে। এখন এখন সবগুলাই পানিতে চলে আসছে। দেখেন ফার্মের ভিতর থেকে পানি কিভাবে বের হইতেছে, ঠিক আছে? আমি বাইরের দৃশ্যটা যদি একটু দেখাই, এই দেখেন, এই দেখেন, দেখেন একদম মানে কি বলবো, ওইদিকে যে বাউন্ডারি গুলা করছিল প্রায় 4 ফিট উঁচা, কিন্তু সবগুলা পানির তলে চলে যাইতেছে। এই যে আমি যদি এবার যদি উঁচা যদি না করতাম, তাইলে এখন আমার গরুর মনে করেন এই যে পেট বরাবর পানি থাকতো, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলি, যারা পরিকল্পনা ভাবে আপনারা খামার করবেন, যাদের নিচা এলাকা আছে পানিতে ডিস্টার্ব করে, আপনারা বুঝা শুনা খামার করবেন। দেখেন আমার গরুগুলা এখন পানিতে আছে, সবগুলা গরু পানিতে আছে। তো খালি আপনারা দোয়া করবেন, খালি দোয়া করবেন। ওই যে ক্রিমটা ওই পাশে রাখছি, পাইছো? তো এই যে দেখেন, এই যে আমরা এখন ইয়েতে দুধ দোয়াইতেছি, পানিতে বৈশা বৈশা গাভীর দুধ দহন করতেছি, ঠিক আছে? ওই যে আমার বাইকনাটায় পানিতে বৈশা দুধ দহন করতেছে। হ্যাঁ, তো আর কি বলবো, আমার মানে কষ্টের আর এক একটা সিজনে আমার একটা কষ্টের সীমা নাই। হ্যাঁ, এই যে জুতা টুতা সবকিছু পানিতে ভাসতেছে। তো আমি একটু দেখাইতেছি আপনাদেরকে। তো এদিকে তো আমি কিভাবে যাব, এই দেখেন আমার একদম হাঁটুর উপরে আইসা পড়ছে। এই যে আমার স্টাফের রুম টুম সবকিছু, রুমেও পানি চলে আসছে, স্টাফের রুমে পানি চলে আসছে। এখানে আমার ঘাসের মেশিনটা রাখা, মোটরটাতে আল্লাহ জানে পানি, মোটরটা পানি লাগে নাই। তো কি আর বলবো, আল্লাহ, এটা খুললে তো এদিকে সব পানি চলে আসতেছে, না এটা খোলা যাবে না। তো আমি দেখাইতেছি আপনাদেরকে। কিতাবা পানির মাঝে খিরাইরানি আইজার মাফির দরকার নাই, ডাইরেক্ট খালি ড্রামে বড়। তো দেখেন কিভাবে পানি যে আমার এই দিক থেকে আসতেছে, দেখেন এইভাবে পানি আইসা ঢুকতেছে, কি পরিস্থিতিতে আছি। একদম সবকিছু বাইসা রয়েছে পানিতে। ফার্মের ভিতর থেকে পানি এখন বের হইতেছে এদিকে,
তো এই এখন এখন আমার এই যে গাভীগুলা দুধ দহন করতেছি আমরা, দুধ দহন করে এই দুধটা মনে করেন যতক্ষণ না দহয়েছে রাস্তাঘাট সবকিছু ডুবানো, এই এই দুধ দুধ নিয়ে আজকে মানে একটা পেরেশানি করতে হবে, কিভাবে ইয়ে করবো। এই যে আমার ঘরের ভিটাতে আমি দুধ এগুলা রাখতেছি, হ্যাঁ দেখেন।